আমরা এখানে যতজন আছি কেউ তো বেঁচে থাকার জন্য আসেনি, মরতে সবাই কি হবে। যুধিষ্ঠিরকে প্রশ্ন করেছিল ধর্ম, যে হে যুধিষ্ঠির বলো পৃথিবীর মধ্যে সবচেয়ে সত্য জিনিস কি? যুধিষ্ঠির বলেছিল মানুষের মৃত্যু। মৃত্যুটাই হলো চিরসত্য, যে প্রতি মানুষকে মরতে হবে, কিন্তু কে কোন দিন মরবে এটা সে নিজেই জানে না। কার মৃত্যু কোথা হবে এসে জানে না। একটা মানুষ মরে গেলে 200 জন তাকে পোড়াতে যায়, কিন্তু ভেবে দেখবেন ওই একটা মানুষ 200 জনকে দেখিয়ে দেয় যে আজকে আমাকে নিয়ে যাচ্ছি শ্মশানে নেচে নেচে, তোরাও তৈরি থাক, আমার মতো তোদেরও একদিন এই দশা হবে। আস্তে কথা নয়, তোরাও একদিন আসবি ওই শ্মশানে। ওটা সবার জন্যই শ্মশান। এ বলে আমার, ও বলে আমার, সে বলে আমার, ভগবান হেসে বলে তোরা সবাই আমার। তুই বলছিস বাড়ি আমার, বাবা আমার, মা আমার, ছেলে আমার, মা আমার, আত্মীয় স্বজন আমার, কিন্তু আমি জোর গলায় বলতে পারি তোরা সবাই হবি একদিন আমার। আমি ছাড়া তোরা কেউ উদ্ধার হতে পারবে না, তোদের শেষ সময় এই জায়গাতে আসতে হবে। তাহলে চিরসত্য হচ্ছে মৃত্যু, কিন্তু মানুষের মৃত্যু হয়, কিন্তু এমন কিছু মৃত্যু আছে যাদের দেখলে আপনার প্রণাম করতে ইচ্ছা হবে, আর এমন কিছু মৃত্যু আছে যাদের দিকে আপনি তাকাতে পারবেন না। ধরুন কেউ একজন পুড়ে মরে গেছে, আপনি তাকাতে পারবেন? ধরুন কেউ একজন গলায় দড়ি দিয়ে মরেছে, আপনি আপনার বাচ্চা ছেলেকে নিয়ে গিয়ে দেখতে পারবেন? কেউ বিষ খেয়ে মরেছে, আপনি নিয়ে যেতে পারবেন না। কিন্তু কেউ যদি হরিবাসরে হরিনাম শুনতে শুনতে মারা যায়, আপনি বলবেন এই মানুষটা মরেছে না ঘুমাচ্ছে? হরিবাসরে হরিনাম শুনতে শুনতে হঠাৎ করে কেউ যদি বসে থেকে মরে যায়, শুইয়ে দিলে মনে হবে মানুষটা ঘুমিয়ে আছে। জন্ম যখন হয়েছে মরতে আমাদের প্রত্যেক জনের হবে, কিন্তু মৃত্যুটা কেমন চাই? মানুষ হয়ে জন্মেছি গরু ছাগল কুকুরের মতো মরার জন্য নয়, মানুষ হয়ে জন্মেছি মানুষের মতো মৃত্যুকে বরণ করতে হবে। চিরসত্য যদি মৃত্যু হয়, জীবনে কোনোদিন মৃত্যুর জন্য ভয় পাবেন না, কারণ ওটা আপনার জীবনে হবেই। যেদিনকে আপনি মরবেন প্রাণ ভরে হাসুন, যেবার আমি যাচ্ছি, কারণ এটা আমি জানতাম এটা আমার জীবনে হবেই। যেদিনকে আমি জন্মেছি সেদিন কি আমার দিন লেখা হয়ে গেছে, আমি কবে মরব শুধু আমি জানতাম না, যে মানুষ করে পাঠিয়েছে একমাত্র সেই জানত। তাহলে যেতে যখন হবে কাঁদবো কেন? ক্ষুদিরাম কি জানতো না যে তার গলায় দড়ি হবে, ফাঁসির দড়ি, কিছুক্ষণ পরে মরবে, কিন্তু সে প্রাণ ভরে হাসতো, কারণ সে জানতো যে এটা এখন হচ্ছে, কিন্তু এখন না হলে কোনো একদিন এটা হতো। আজকে গলায় দড়ি, ফাঁসির মঞ্চে উঠে গলায় দড়িতে মরছি, আরে ভাই তবু তো ক্যান্সারে মরছি না, তাই তো? তবু তো লিভার খারাপে বিছানায় পড়ে মরছি না, এ তো 5 মিনিটের মৃত্যু হয়ে যাবে। তাই জীবনের সত্য হলো মৃত্যু। আজকে দেবা কোনো মতেই সে জানে না যে বাবা মারা গেছে। সবাই কাঁদছে, দেবা বলছে বাবা উঠে পড়ো, আমি স্নান করে এসেছি, আমাকে গা মুছিয়ে দিতে হবে। ছুটে গেছে ঘর থেকে, গামছাটা নিয়ে এসেছে। যারা দেখতে এসেছে তারা সবাই দেবার কীর্তিকলাপটা দেখছে। দেবা ঘর থেকে জুতো এনেছে, বাবার হাতে ধরিয়ে দিয়েছে, বাবা জুতোটা পরিয়ে দাও। স্কুলের ব্যাগ এনেছে, চলো আমাকে স্কুলে দিয়ে আসবে, চলো। ঘুমাচ্ছ কেন? বাবা যখন উঠছে না তখন তার চোখ দিয়ে জল আসছে। দেখবেন সংসারে বাবা মা ঝগড়াঝাটি অশান্তি করে, ছেলেটা জানে না কিসের জন্য অশান্তি হচ্ছে, কিন্তু মা যদি চোখের জলে কাঁদে, ছেলেটাও দেখবে মাকে জড়িয়ে ধরে বলবে মা তুই কাঁদছিস, চুপ কর না মা, কান্নাকাটি করছিস।
আজকে বাবা তার উঠছে না, বাবা তার গা মুছিয়ে দিচ্ছে না, বাবা তাকে স্কুলে নিয়ে যাবে না, সেই জন্যে দেবা কাঁদছে। মরে গেছে বলে তখনও সে বারবার বলছে বাবা ওঠ না বাবা, এমনি করে চুপ করে থাকিস বাবা, উঠে পড়। আমার ছেলেটাকে নিয়ে এসো। মায়ের কোলে বসিয়ে দিয়েছে। দেবা, তোর বাবা কোনোদিনের জন্য উঠবে না, হাজারবার ডাকলেও তোর বাবা আর উঠবে না। তোর বাবার শরীরটা আছে, কিন্তু শরীরের মধ্যে একটা পাখি ছিল, সে পাখিটা খাঁচা ছেড়ে উড়ে গেছে। এ দেহ খাঁচা, এ খাঁচায় একটা পাখি আছে, নেই? বাঁদিকে কান পাতলে শুনতে পাবেন ওই পাখি তোমাকে শব্দ দিচ্ছে যে আমি আছি, আমি আছি, তোরা আছিস, আমি না থাকলে তোরা থাকবি না। তবে এটা আমার ইচ্ছায় আমি এসেছি, আমার ইচ্ছা হলেই আমি যাব, এটা আমার নিজের মর্জি, আমি কারো কথা শুনে চলিনি। আমাকে কেউ ধরে রাখতে পারবে না। আমাকে ধরে রাখার জন্য যদি ভেলোরেও নিয়ে যায়, হাজার হাজার ডাক্তার যদি বসে চিকিৎসা করে, পৃথিবীর কোনো মানুষের ক্ষমতা নেই আমাকে সে ধরে রাখতে পারে। সময় হলে খাঁচা ছেড়ে দেব। তাই দেখুন, এই খাঁচার পাখি খাঁচায় থাকে যতক্ষণ, ততক্ষণ আপনি সব করতে পারবেন। খাঁচা ছেড়ে চলে গেলে আপনি আর পারবেন না। তাই বাংলাদেশের কবি, যার নাম ছিল লালন ফকির, বাংলার কবি লালন ফকির, মানুষের জন্য এই খাঁচার পাখি এই নিয়ে তিনি একটি গান বেঁধেছিলেন। আপনারা অনেকেই শুনেছেন সে গান বেঁধেছিলেন। ও যে খাঁচার ভিতর অচেনে পাখি, পাখি কেমনে আসে যায়, ও যে খাঁচার ভিতর অচিনে পাখি, পাখি কেমনে আসে যায়, ও যে খাঁচার ভিতর অচেনে পাখি, পাখি কেমনে আসে যায়, ও যে খাঁচার ভিতর অচিনে পাখি, পাখি কেমনে আসে যায়। আমি ধরিতে চাইলে মন বেরি, ধরিতে চাইলে মন বেরি, ধরিতে চাইলে মন বেরি, ধরিতে চাইলে মন বেরি, আমি দিতাম পাখির পায়, এমনে আসে যায়। খাঁচার ভিতর অচিন পাখি, পাখি কেমনে আসে যায়। মনে তুই রইলি খাঁচারি আসে, খাঁচারে তো খাঁচা বাসে, হরি মন তুই রইলি খাঁচারিয়া
পোষা পাখি ও যে সীতা রানী ছিল, লঙ্কা রাজা রাবণ তারে দেখো হরণে করে নিল। বিষ্ণুপ্রিয়ার পোষা পাখি ও যে নদের নিমাই ছিল, সারা বিশ্বের মঙ্গলের জন্য নিমাই দেখো সন্ন্যাসে চলে গেল। আমাদের আছে পোষা পাখি, কারো ময়না, কারো চন্দনা, কারো বুলবুল, কারো টিয়া। এ পাখি আমাদের নিজের তো নয় গো, নিজের গো, পাখি তো ধরা থাকে না। পাখির যখন সময় হয়ে যায় সে তো কারো কথা শোনে না। একদিন আমাদের পাখি চলে যাবে কোনে অজানার দেশে। যেদিন পাখি তোমার চলে যাবে সেদিনকে তো আর হরি নাম শোনা হবে না। তাই এ পাখিকে অবহেলা করো না। সময় অসময়ে পথ চলিতে, কথা বলিতে, শয়নে জাগরণে সে পাখিকে হরি নাম শোনাও না। সবাই আর একবার তালি দিয়ে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ উলুধ্বনি করো হরে হরে, হরে রাম হরে রাম হরি 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 হরি। হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। ছিল তিনজন, মা, বাবা, দেবা। চলে গেল বাবা, রয়ে গেল দুজন। অভাব কাকে বলে? আজকাল দিনে ছেলেরা কোনো অভাব সেটা বোঝে না। এসব ছেলেরা অভাব বোঝে না। কি করে বুঝবে? কোন মা দেখবেন ছেলেকে ভাত খাওয়ার জন্য কত যত্ন করছে। বাবা একটু দুধ দিচ্ছি, ভাত খা, না খাবো না। একটু চিনি দিচ্ছি, বাবা ভাত খা, না খাবো না। কোলে করে নিচ্ছি, ভাত খা, না খাবো না। ফোন দেবো, ভাত খাবি? ছেলে বলে হ্যাঁ খাবো। তাই না? একটা 5 বছরের ছেলের হাতে 10,000 টাকা অ্যান্ড্রয়েড ফোন তুলে দেবেন, দেখবেন সে কার্টুন দেখতে দেখতে ভাত খাচ্ছে, যে মায়ের কোল পর্যন্ত ছেড়ে দিচ্ছে ফোনের জন্য। তাহলে অভাব কি করে বুঝবে? অভাব হলো দেবার মায়ের ঘরে। বড় অভাবের সংসার এসে গেল। ছেলেটাকে নিয়ে ভিক্ষে করে 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 বড় করে। বাবা বলে গেছে যে আমার দেবাকে লেখাপড়া কতটা শিখবে সেটা বড় কথা নয়, ওকে ভারতের সংস্কৃতিটা ভালো করে বুঝিয়ে দিই। ভারতের সংস্কৃতি কোনটে? কেউ যদি দাঁড়িয়ে থাকে, হরিনাম শুনছে, দাঁড়িয়ে আছে, পাশের মানুষটা বলে উঠবে, ভাই এক কাজ কর না, দাঁড়িয়ে আছিস কেন, জায়গা তো আছে, বস না, দুজনেই শুনবো। এতে সংস্কৃতি। বাড়িতে দেখবেন সাধুগুরু বৈষ্ণব এলে
মা বাবা শিক্ষা দেয়, জাগিয়ে গিয়ে প্রণাম কর, এটা হচ্ছে সংস্কৃতি। কুকুরের সংসার আছে, গরুর ছাগল সবারই সংসার আছে। কুকুরের সংসার নেই, দেখবেন ভাঙা উনুনে গিয়ে বাচ্চাগুলোকে নিয়ে বসে, কিন্তু তাদের সংসারে সংস্কৃতি নেই। একটা কুকুরকে প্রণাম করে না, কিন্তু একটা মানুষকে প্রণাম করে। সংস্কৃতি। মানুষ ছেলে জন্ম নিলেই মানুষ হয় না, তাকে মানুষ করতে হয়। গরুকে কোনোদিন বলে না তুই গরু হ, ছাগলকে কোনোদিন বলে না ছাগল হ, মোষকে কোনোদিন বলে না তুই মোষ হ, কিন্তু একটা মানুষকে বলে বাবা তুই মানুষ হ। মানুষ করতে হয়। মানুষ কি করে হবে যদি এই ভারতের সংস্কৃতি যদি না জানে, সে মানুষের দিকে পড়বে না। নালে বাড়িতে লোকজন এসেছে, সিগারেট ফুঁকে ফুঁকে যাচ্ছে, এ সংস্কৃতি নয়। কে কোনজন এসেছে সেটাকে জানতে হবে। এই সংস্কৃতি শিক্ষাটা তোমার ছেলেকে দিও। বলেছিল তাই দেব। তাই লক্ষ্য করে দেখুন, অভাবের সংসারে ছেলেটাকে কি করে জানেন? ছেলে কোনোদিন দুধ ভাত খেতে চাইলে দেবার মা চালকে শিলে বাটে, চালকে শিলে বাটে। এখন আর বাটনা বাটা নেই, বলো? এখন আর কোনো বউ করতে চায় না, এখন সব প্যাকেট উঠে গেছে, তাই তো? ভাত খেতে চাইছে, দুধ নেই, চালকে শিলে বাটছে। আর চাল বাটা জল কেমন মা? সাদা দুধের মতো। সেই চাল বাটা জল দিচ্ছে। কেন চাল বাটা জল খাওয়াচ্ছে? কারণ স্বামীটা তার চলে গেছে। সংসারে যে উপায় করবে সেই যদি চলে যায়, সংসারে তো অভাব আসবে। যাদের স্বামী চলে গেছে তারা যদি থাকে, নিজের বুকে হাত দিয়ে দেখবে তারা কেমন আছে, তাই না? ও স্বামী চলে গেলে মানে জীবনটা ফাঁকা। নিজের দুঃখের কথা, কষ্টের কথা আর কারো কাছে জানাতে চাইবে না। ও শুনবে বটে, কিন্তু করবে না কিছু। শুনবে, করবে না কিছু। সেই জন্য সিঁদুরটাকে ধরে রাখার চেষ্টা করবেন। আর এই সিঁদুরটা কে ধরে রাখবে? জগৎ স্বামীকে যদি ধরে রাখতে পারেন, জগৎ স্বামী আপনার গৃহ স্বামীকে ধরে রাখবে। হরি বল, হরি বল। তিনি জগতের স্বামী, তাকে সেবা দিন। বলুন, আপনার হাতের রান্না আপনার ছেলে খেয়েছে, মেয়ে খেয়েছে, স্বামী খেয়েছে, শ্বশুর খেয়েছে, ভগবানও তাকিয়ে আছে, হেরা তোর হাতের কি সুন্দর রান্না, সবাই খাচ্ছে, আমাকে একদিন রান্না করে দিবি না? কজন আমরা দিই মা? তাকেও দেবেন। একটু সপ্তাহে পরামান্য করে তাই দেবেন। কেন প্রত্যেকদিন নকুল বাতাসা চিনি দেবেন? হ্যাঁ, দিন রাত্রি মিষ্টি খাইয়ে যাচ্ছেন, ও সুগার হয়ে গেলে আপনি ছাড়াতে পারবেন? ওকেও একটু রান্না করে দিন না, ভালো মন্দ ও খাবে, ও খাবে। সেই জন্য বলে এ সিঁদুরকে ঠিক ধরে রাখবে জগৎ স্বামী। জগৎ স্বামীকে সন্তুষ্ট করলে সে আপনার গৃহ স্বামীকে ধরে রাখবেই রাখবে। আর সিঁদুরের মর্যাদা আপনারা বোঝেন না। আমি তো কলকাতায় যাই, লাল আলো জ্বলে উঠলেই গাড়ি দাঁড়িয়ে যাবে। লাল আলো জ্বলেছে, গাড়ি দাঁড়িয়ে যাও। গাড়ি যদি চলেছে তো ফাইন তোমাকে নেবে। তদ্রূপ যাদের মাথায় লাল সিঁদুর আছে তাদের দিকে বেশি তাকিও না, তোমাকে ফাইন দিতে হবে, তাই না? তোমাকে ফাইন দিতে হবে। ওদিকে বেশি আঙুল চোখ রেখো না, তোমার বলিয়ে রাধা মাধব কি। এই শোন, স্কুলে যাবি বটে, এক কাজ করবি, হরিনাম করতে করতে যাবি। কেন মা হরিনাম করতে করতে যাব? হরিনাম করতে করতে যাবি কারণ তোর বাবা তোর বন্ধু ছিল, সে চলে গেল, আর একটা বন্ধু আছে জগতের বন্ধু, সর্ব বিপদ হতে সেই তোকে রক্ষা করবে। ঠিক আছে, যা স্কুলে যা, হরিনাম করতে করতে। রাধে কৃষ্ণ গোবিন্দ গোপাল, রাধা রমণ হরি 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 বল। রাধে কৃষ্ণ গোবিন্দ গোপাল বল, রাধা রমণ হরি 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 বল। রাধে কৃষ্ণ গোবিন্দ গোপাল বল, রাধা রমণ হরি 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 বল। রাধে কৃষ্ণ গোবিন্দ গোপাল বল,
হরি হরি গিরি ধারিব গোবর্ধন ধারিব ধরিব গোবর্ধন ধরিব গিরি ধারিব গোবর্ধন ধারিব ধরিব গোবর্ধন ধরিব রাধা রামন হরি কৃষ্ণ কৃষ্ণ বল রাধার মনোহরি কৃষ্ণ কৃষ্ণ বল রাধার মনোহরি কৃষ্ণ কৃষ্ণ বল রাধে 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 রাধে। একবার কানেকশন জোড়া যাক তালে তালে। হরিবল হরিবল নন্দদুলা ব্রজের গোপাল নন্দদুলাল ব্রজের গোপাল নন্দদুলা ব্রজের গোপাল নন্দদুলাল ব্রজের গোপাল গিরিধারী লাল আমার যশোদা দুলা গিরিধারী লাল আমার যশোদা দুলাল গিরিধারী লাল আমার যশোদা দুলা গিরিধারী লাল আমার যশোদা দুলাল রাধে 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 ও রাধে 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 কৃষ্ণ গোবিন্দ গোপাল রাধা রমন হরি 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 বল। রাধে কৃষ্ণ গোবিন্দ গোপাল বল রাধা রমন হরি 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 ও বল রাধা রমন হরি 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 বল। রাধা রমন হরি 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 ও বল রাধা রমন হরি 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 বল। রাধা রমন হরি 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 বল बोलिए राधा रानी की জয় बोलिए श्याम सुंदर की জয় एक টাকা দিবি কি না না তোদের কাছ থেকে 1 টাকা চাইছে না আমার মায়ের কাছ থেকে চাইছে দেবা স্কুল থেকে এসে মাকে বলছে ওই মা আমাকে 1 টাকা দিবি 1 টাকা নিয়ে কি করবি বলে আমি যে স্কুলে যাই স্কুলের ধারে কত দোকান বসে কত ছেলেরা কত কি কিনে খায় আমি তাকিয়ে থাকি আমাকে কেউ দেয়নি 1 টাকা দিবি মা আমি দোকানের ধারে গিয়ে কিছু কিনে খাবো দে না মা 1 টাকা দে আমি গিয়ে কিছু কিনে খাবো 1 টাকা দে না দেখ না ঘরে কোথা আছে দেখ না দেবার মা ঘরে গেল এক টাকা দিয়েছে মা আচ্ছা কিছু কিনে খাবো হ্যাঁ দেবার মা দিয়েছে আসতে দেবার মা ঘরে গেল ঘরের ঘটি বাটি হাঁড়ি কলসি সব খুঁজে খুঁজে দেখে 1 টাকা ঘরে নাহি দেখে হে
টাকা চাইয়ে, কিন্তু 1 টাকা আমি কোথা থেকে পাবো? ভগবান আমায় 1 টাকা মিলিয়ে দে। ছেলে স্কুলে ব্যাগ নিয়ে দাঁড়িয়ে আছে, মা ঘরের মেঝেতে চোখের জলে কাঁদছে যে 5 টাকা 10 টাকা চাইনি, ছেলে আমার 1 টাকা চেয়েছে। আমার ছেলেকে আমি 1 টাকা দিতে পারলাম না, ঘর থেকে বেরুতে পারছে না। দেবা বলে কি হলো মা, দে না 1 টাকা দে না। মা বলে দাঁড়া না, আর একটু খুঁজে দেখি। তক্তপোষের নিচে, বালিশের নিচে, চারিদিকে খুঁজছে, 1 টাকা সে আর খুঁজে পাচ্ছে। ঘরে গেছে দেবা, মা তুই কাঁদছিস? 1 টাকা চাইলাম তুই কাঁদছিস? 1 টাকা ঘরে নেই বুঝি? 1 টাকা ঘরে নেই বুঝি? চলে যাচ্ছে মা, আমি আর কোনোদিন কিছু কিনে খাবো না। দিবিনি যখন 1 টাকা, আর আমি কিছু কিনে খাবো। দেবা যেই চলে যাবে, পেছন থেকে দেবার হাতটা ধরেছে, দেবা আর এক জায়গায় খুঁজতে বাকি আছে। একটু দাঁড়া, আমি সেই জায়গায় খুঁজে দেখি, নিশ্চয়ই পেয়ে যাব। ঠাকুর ঘরে গেছে, ঠাকুর ঘরে দেখবেন লক্ষ্মীর ঝাঁপি থাকে, থাকে না? যে ঝাঁপিতে কড়ি থাকে, নোয়া থাকে, বালা থাকে, সিঁদুর থাকে। লক্ষ্মীর ঝাঁপিকে প্রণাম করেছে, হেমা লক্ষ্মী, হেমা কমলা, তুই তো জগতের সকলের মা। আমি নালে ছেলেটাকে পেটে ধরেছি, কিন্তু তুই তো মা। তুই দেখছিস আমার ছেলে 1 টাকার জন্য কাঁদছে, আমি ওকে দিতে পারছি না 1 টাকা। তুই দে না মা 1 টাকা, তুইও তো মা। তুই চুপ করে আছিস? হরি বল, হরি বল। দে না 1 টাকা, দে না। তুই তো ধনের দেবী, তোকে কেন মানুষ পুজো করে? তুই যার ঘরে থাকিস তার কোনোদিন টাকা পয়সা ধন সম্পত্তির অভাব হয় না। তাহলে তোকে আমি নিত্য পুজো করি, তাহলে আমার কেন এত অভাব? কেন আমি ছেলেকে 1 টাকা দিতে পারছি না? শোন, তোকে আমি প্রণাম করে তোর ঝাঁপিতে আমি হাত দিচ্ছি। 1 টাকা যদি পাই আমি ছেলেকে দেবো, আর 1 টাকা যদি না পাই জীবনে তোর কাছে আমি কোনোদিন চাইব না। আমি এই বলে দিচ্ছি, দে 1 টাকা। লোককে ঝাঁপিতে হাত দিয়েছে, সিঁদুর মাখানে 1 টাকা উঠে এসেছে। হে মা লক্ষ্মী, কিছু মনে করিস না, আমার তো ছেলে 1 টাকা চেয়েছে, তাই তোকে আমি অনেক কথা শুনিয়ে দিয়েছি। তুই তো এই 1 টাকা রেখেছিস। দেবা দেখেছিস, ভেবেছিস তোর মা তোকে 1 টাকা দিতে পারবে না, তাই না? কিনে খাবি তো, খুব কিছু কিনে খাবি। সবাই কিনে খায়, তুই শুধু চেয়ে চেয়ে দেখতিস। আজ আর কারো দিকে তাকাবি না, পারিস তো তুই খাবি। তোর কাছ থেকে যদি কেউ চায় তুই তাকে দিবি। 1 টাকা দেবা হাতে নিয়েছে, মায়ের চরণে প্রণাম করে হরি বল, হরি বল। কাঁধে স্কুলের ব্যাগ নিয়ে ঘর থেকে দৌড়ে দৌড়ে থেকে বাকুলে এসেছে। আর যেই ঘর থেকে বাকুল থেকে রাস্তায় যাবে, ঠিক দরজার সম্মুখে
একজন বৈষ্ণব এসে দাঁড়িয়েছে। অনেক দূর দূর থেকে বৈষ্ণবরা আসে না, বৈষ্ণব এসে দাঁড়িয়েছে, দরজায় দাঁড়াতেই দেবার যেতে পারছে না। বৈষ্ণবটা কি করছে, ঝোলা থেকে করতালটা বার করে বলে রে বদন, বলে রে বদন, সুধা মাখায় কৃষ্ণ নাম। বল রে বদন, বল রে বদন, সুধা মাখায় কৃষ্ণ নাম। বলে রে বদন, বলে রে বদন, সুধা মাখায় কৃষ্ণ নাম। বল রে বদন, বল রে বদন, সুধা মাখায় কৃষ্ণ নাম। নামের গুণে শিলা ভাসে জলে, নামের গুণে শিলা ভাসে জলে। নামের গুণে শিলা ভাসে জলে, নামের গুণে শিলা ভাসে জলে। খুশি দল হয় প্রাণ রে, খুশি দল হয় প্রাণ। নামের গুণে শিলা ভাসে জলে। নামের গুণে শিলা ভাসে জলে। সুশীতল হয় প্রাণ গো, সুশীতল হয় প্রাণ। বলে রে বদন, বলে রে বদন, সুধা মাখায় কৃষ্ণ নাম। বল রে বদন, বল রে বদন, সুধা মাখায় কৃষ্ণ নাম। মধু মাখায় হরি নাম। আর সুধা মাখায় কৃষ্ণ নাম। ও মধু মাখায় হরি নাম। ও সুধা মাখায় কৃষ্ণ নাম। হরি বল, হরি বল। বলিয়ে রাধা মাধব কি। 1 টাকা পাওয়া যাবে কি? না না, এখন আর দেবা চাইছে না, দেবা পেয়ে গেছে। যে বৈষ্ণব করতাল বাজালো, করতালটা ঝোলায় রেখে বললো কে আছিস ভেতরে? আমি বৈষ্ণব মানুষ, আমাকে চাল ডাল দিতে হবে না। গত রাত্রে একজন আমাকে সেবা দেবে বলেছিল, কিন্তু তাদের বাড়িতে অসুবিধার কারণে সেবা পাইনি। আমি কাল রাত থেকে না খেয়ে আছি। 1 টাকা দে তো, আমি কিনে কিছু খাবো। কি চমৎকার লীলা দেখুন। মা দৌড়ে দাঁড়িয়ে আছে, দেবা বাকুলে দাঁড়িয়ে আছে, সম্মুখে বৈষ্ণব দাঁড়িয়ে আছে। বৈষ্ণব বলছে 1 টাকা দে। দেবা 1 টাকার দিকে একবার দেখছে, একবার বাবাজির দিকে দেখছে, একবার মায়ের দিকে দেখছে, না যেতে পারছে স্কুলে, তাকিয়ে আছে 1 টাকার দিকে। মা আমাকে 1 টাকা দিল, মা কিছু কিনে খেতে বলল। এখন বাবাজি 1 টাকা চায়, আমি কিনে খাবো না, বাবাজির হাতে তুলে দেবো। হরি বল, হরি বল। দেবার মা পেছনে দাঁড়িয়ে চোখের জলে কাঁদছে। কেন জানেন? কারণ বৈষ্ণব যাত্রার বাড়িতে আসে না। আর বৈষ্ণবকে দেখবেন সহজে মানুষ নিমন্ত্রণ করে না। আপনার ছেলের অন্নপ্রাশনে দেখবেন
আশপাশে যত বাড়িতে আছে নিমন্ত্রণ জানাবেন, কিন্তু যদি বৈষ্ণব থাকবে ওই বাড়িতে আপনি নিমন্ত্রণ জানাবেন না। কেন নিমন্ত্রণ করবেন না? করুন না, ওটাকেও নিমন্ত্রণ করুন, ও তো গ্রামেরই মানুষ, কিন্তু ওটাকে বাদ। অনেকে আছে দেখবেন ছেলের অন্নপ্রাশন, ছেলের জন্মদিন, এগুলো করতে চায় বেশি। কেন? ছেলের জন্মদিনে গিফট পাবে। অন্নপ্রাশনে দেখবেন কেউ আংটি দিয়ে যাচ্ছে সোনার, কেউ রূপোর চেন দিয়ে যাচ্ছে, কেউ রূপোর নপুর দিয়ে যাচ্ছে, কেউ গামলা দিয়ে যাচ্ছে। নম্বর দেয় নাকি? কি এগুলো দিয়ে যায়, কিন্তু একটা বৈষ্ণবকে আপনি নিমন্ত্রণ করলে সে আপনাকে কি দিয়ে যাবে? কিছু দিয়ে যেতে পারবেন না, তাই ওকে নিমন্ত্রণ করেন না। কিন্তু সবচেয়ে বেশি কোন একটা সৎ বৈষ্ণবকে আপনি নিমন্ত্রণ করবেন। এতে আপনার লাভটা কি আমি বলে দিচ্ছি। এতে আপনার একটা লাভ আছে। আপনি অন্য কাউকে নিমন্ত্রণ করলে দেখবেন আপনার ছেলের মাথায় হাত দেবে কি না দেবে পরের কথা, শুধু গিফটটাকে দিয়ে দেখবেন কোন সিটটা ফাঁক আছে, বসার জন্য ছটফট করবে, খাবে, বাড়ি যাবে। কিন্তু একটা বৈষ্ণবকে নিমন্ত্রণ করলে দেখবেন তিনি খাবার জন্য ছটফট করবে না, তিনি এক সাইডে চুপটি করে দাঁড়িয়ে থাকবে, খেতে দিলে খাবে, না দিলে চলে যাবে, বলবে না কিছু। এ বৈষ্ণব সোনার জিনিস নিয়ে যাবে না, হার নিয়ে যাবে না, গিফট নিয়ে যাবে না, কিন্তু তার ঝুলায় করে ভগবানকে আপনার বাড়িতে নিয়ে গিয়ে পৌঁছে দেবে। ভগবানকে আপনার বাড়িতে গিয়ে পৌঁছে দেবে। আর সেই বৈষ্ণবের কোলে যদি আপনি ছেলেটাকে তুলে দেন, যদি বলেন বাবাজি আমার ছেলেটাকে একটু আশীর্বাদ করুন, সেই বাবাজি শুধু একটা কথাই বলবে, বাবা তোর ছেলে যেন কৃষ্ণ ভক্ত হয়, তোর ছেলে যেন হরি ভক্ত হয়। বলুন এই আশীর্বাদটা কি কম পাওয়া? আপনার ছেলে কৃষ্ণ ভক্ত হলে আপনি চাইবেন না? আপনার ছেলে হরি ভক্ত হোক এটা আপনি চাইবেন না? এটা কেউ আশীর্বাদ করবে না, কিন্তু একজন বৈষ্ণব আশীর্বাদ করবে তোর ছেলে যেন কৃষ্ণ ভক্ত হয়, তোর ছেলে যেন হরি বল, হরি বল। তাই অল্প ভাগ্যে হয় না গুরু সাধু গুরু বৈষ্ণবের আগমন, অল্প ভাগ্যে হয় না কবু হরি নাম সংকীর্তন, অল্প ভাগ্যে হয় না কবু বৈষ্ণব সেব। মা দরজার আড়ালে নয়নের জলে কাঁদে, হরি বল, হরি বল। যে আমার দ্বারে বাবাজি এসে দাঁড়ালো, চাল চাইলে দিয়ে দিতাম, ডাল চাইলে দিয়ে দিতাম, কিন্তু সে তো 1 টাকা চেয়েছে, কিন্তু 1 টাকা আমি কোথা থেকে পাবো? বৈষ্ণবকে যদি না দিতে পারি বৈষ্ণব তো চলে যাবে আমার দরজা থেকে, আর যে বাড়ি থেকে বৈষ্ণব চলে যায় সে বাড়ির তো বড় অমঙ্গল। আমি এখন কি করব? আমি এখন কোন দিকে যাব? মা কি করছে? চোখের জলে কাঁদছে, মহা অপরাধে পড়ে গেছে, আমি এখন কোন দিকে যাব? ছেলেকে আমি 1 টাকা দিয়েছি, আমি বলবো কি করে যে ওই 1 টাকা তুই বাবাজিকে দিয়ে দে? এটা তো আমি বলতে পারছি না। কিন্তু দেখুন কেমন ছেলে আপনি পেটে ধরবেন। দেবাই 1 টাকা নিয়ে আর স্কুলের দিকে গেল না, 1 টাকা নিয়ে মায়ের কাছে এসেছে, মাকে বলছে মা কাঁদিস মা, কাঁদিস না, 1 টাকাটা তুই ধর, আমি অন্যদিন কিছু কিনে খাবো, 1 টাকাটা ওই বাবাজির হাতে তুলে দে। বলুন তো এমন ছেলে আপনি পাবেন? বাবা তুই আমার মান সম্মান সব বাঁচালি, অন্যদিন সত্যি কিছু কিনে খাবি, আজকে 1 টাকাটা বাবাজিকে দিয়ে দে। ওরে দেবা, তুই তো তবু সকালবেলা খুদ করে খেয়েছিস, আর ওই বুড়ো মানুষটার দিকে তাকিয়ে দেখ, কাল রাত থেকে না খেয়ে পড়ে আছে, 1 টাকাটা দিলে ও কিছু কিনে খাবে। আমি জানি মা, সেই জন্যই তো বলছি 1 টাকাটা বাবাজিকে দিয়ে দে। আমি দেবো কেন? তুই দিয়ে দে না, যা 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 বাবা তুই দিয়ে দে। দেবা কি করেছে? 1 টাকা নিয়ে বাবাজিকে প্রথম প্রণাম করেছে,
বাবাজি ঘুরিয়ে প্রণাম করেছে, এটা বৈষ্ণবের ধর্ম। আপনি কোন সৎ বৈষ্ণবকে প্রণাম করবেন, সেই বৈষ্ণব দেখবে ঘুরিয়ে আপনাকে প্রণাম করবে। আপনি জয় নিতাই বলবেন, সেই বৈষ্ণব জয় নিতাই বলবে। জয় রাধে বলবেন, সেই বৈষ্ণব জয় রাধে বলবে। এটা কি? ও নিতাইয়ের দল, আপনি নিতাইয়ের দলের লোক, তাই আপনি নিতাই বললে ও নিতাই বলবে। এবার আপনি নিতাই দলের লোক, ও মদ খাবার লোক, তাহলে আপনি বলবেন জয় নিতাই, ও বলবে যেমন যাচ্ছিস জানা ভাই, কিন্তু বলবে না জয় নিতাই। তার মানে সৎসঙ্গ তো নয়, এ সৎ অসৎ, তাই ও বলবে না। তাই দেবা গিয়ে প্রণাম করেছে, দেবাকে ঘুরিয়ে প্রণাম করেছে। দেবা বলল, বাবাজি আমি কালকে কিছু কিনে খাবো, 1 টাকা তুমি কিছু কিনে খাও। বাবাজি বলে, তোর 1 টাকা পেটের খাবার আমাকে তুলে দিচ্ছিস ভাই? কি নাম তোর? আমার নাম দেবা। ওরে আমি ভগবানের কাছে প্রার্থনা করি, তোর মা বড় ভাগ্যবতী মেয়ে, নইলে এমন পেটে ছেলে ধরে, পেটের খাবার তুই আমাকে তুলে দিচ্ছিস। আর শোন, আমি অনেক দূর থেকে এসেছি, আমি বাড়ি বাড়ি এমনি ভিক্ষে করে খাই। ওরে দেবা, আমি যদি সত্যি কৃষ্ণ ভক্ত হয়ে থাকি, সত্যি যদি আমি হরি ভক্ত হয়ে থাকি, আমি তোকে আশীর্বাদ করলাম, ওই 1 টাকায় যেন তোর কৃষ্ণ দর্শন হয়, কৃষ্ণ দর্শন হয়, কৃষ্ণ দর্শন। বাবাজি আশীর্বাদ করেছে, 1 টাকায় তোরে যেন কৃষ্ণ দর্শন হয়। আচ্ছা, এই যে আশীর্বাদ করে দিল, মুখের কথা বলে দিল 1 টাকায় কৃষ্ণ দর্শন হোক। হ্যাঁ গো, সবাই আশীর্বাদ করলে কি সব ফলে যাবে? ফলে না। ঠাকুমা দেখবেন চেয়ারে বসে আছে, নাতি গিয়ে প্রণাম করছে, ঠাকুমা ভালো আছো? ঠাকুমা মাথায় হাত দিয়ে বলছে, তোর টুকটুকে বউ হোক। আশীর্বাদ করলো তো টুকটুকে বউ হোক, এমন বউ আসবে নয়, নাতি ঘুরিয়ে বলবে, কি আশীর্বাদ করলি, একটু বিষ দে। সব আশীর্বাদ কাজে লাগে না। কেন লাগে না? আজকে ঠাকুমার 70 বছর বয়স হয়ে গেল, কম মিথ্যে কথা বলেছে? বলো, কম মিথ্যে কথা বলেছে? কম পরের নামে নিন্দে করেছে? হ্যাঁ, কম পরের নামে নিন্দে করেছে? বৌমাদের কম বাঙাল খাদান কাঁদিয়েছে? এটা ভালো নয়, ওটা ভালো নয়, দিন রাত্রি শুধু খোঁটা মেরে গেছে। এবার সে যদি আশীর্বাদ করে, ফলবে মা? সেই জন্য যে সে আশীর্বাদ করলে ফলবে না। কিন্তু বৈষ্ণব, সৎ বৈষ্ণব যদি আশীর্বাদ করে ফেলে, সে আশীর্বাদের কথাটা শুনতে পেয়ে যায় ভগবান। ভগবানের সঙ্গে বৈষ্ণবের কানেকশন আছে, তাহলে বৈষ্ণব যেটা করবে সেটা ভগবানের চোখে ধরা পড়বে। তাই বৈষ্ণব আশীর্বাদ করলো, 1 টাকায় তোর যেন কৃষ্ণ দর্শন হয়। আশীর্বাদ করেছে, 1 টাকা নিয়ে বাবাজি চলে গেছে। এবার দেখুন, 1 টাকা বাবাজিকে দিলেন। এবার বাবাজি কি করে জানেন? 1 টাকায় কিছু কিনবে, কিন্তু খাবার আগে ভগবানকে দেবে, যে হে গোবিন্দ, আজকে যে আমি খেতে পাচ্ছি আমার নিজের টাকায় নয়, অমুক বাড়ি থেকে 1 টাকা পেয়েছি, তাই তোকে খেতে দিচ্ছি। তাই হে গোবিন্দ, আমার ভালো করার আগে ওই পরিবারের সবার তুই আগে ভালো। আরে যাকে তাকে দিলে হবে? কি বলছিস? ডাকছি তোমাকে। যাকে তাকে দিলে হবে না। সেই জন্য বৈষ্ণব আশীর্বাদ করেছে, 1 টাকায় বৃন্দাবন দর্শন হোক। দেবা ঘরে এসেছে, মাকে বলছে, ও মা। মা বলে, বাবাজি কি বললো? বলে, বাবাজি বলেছে 1 টাকায় বৃন্দাবন দর্শন, কৃষ্ণ দর্শন হোক। আচ্ছা মা, কৃষ্ণ থাকে কোথায়? মা বলে, সে তো বৃন্দাবনে থাকে। যেই বলেছে বৃন্দাবনে থাকে, দেবা বলে, শোনো মা, আমি যাব বৃন্দাবন, 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 যাব বৃন্দাবন। সে তাই গিয়ে হেরবো আমি যুগল চরণ, 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 যুগল চরণ।
যুগল চরণ তার যুগল চরণ যুগল চরণ আর যুগল চরণ যুগল চরণ তার যুগল চরণ যুগল চরণ যুগল চরণ যুগল চরণ হক হরিবল হরিবল যাবো 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 বৃন্দাবনে যাবে যাবো বৃন্দাবন যাবো বৃন্দাবন যাব বৃন্দাবন যাব বৃন্দাবন যাব বৃন্দাবন যাব বৃন্দাবন সে তাই গিয়ে হেরবো আমি যুগল চরণ তাই গে হেরবাই আমি যুগল চরণ আছে সে তার তাল বনে তমাল বন শ্যাম কুণ্ড রাধা কুণ্ড আর কি থাকে গো গিরি গোবর্ধন গিরি গোবর্ধন গিরি গোবর্ধন উলুধ্বনি করো গিরি গোবর্ধন গিরি গোবর্ধন গিরি গোবর্ধন গিরি গোবর্ধন সে তাই গিয়ে হেরবো আমি যুগল চরণ তাই গে হেরবাই আমি যুগল চরণ যুগল বই নে বই নে বই নে বই নে স্কুলে যা আবার পড়াশোনা করবে না বললে হবে না আরে আমি পড়াশোনা করবো যে স্কুলে যা স্কুলে যাবো বই ধর বই ধর বই ধর আরে তোকে বইটুকু ফেলতে গেছে বই আবার আবার কি ঝামেলা দেখতে পেয়েছো না না আমার তো একটাই মাত্র ছেলে বলতে পারো কি কারবার বলো তো এই দোকানের ছেলে ঠিক আছে এ তো বড় ঝামেলা ফেলে দিয়েছে বাবা তোকে যেতে হবে না বললে হবে না যাবো বৃন্দাবন যাবো বৃন্দাবন যাব বৃন্দাবন যাব বৃন্দাবন যাবো বৃন্দাবন যাবো বৃন্দাবন যাব বৃন্দাবন যাব বৃন্দাবন তাই গে হেরবো আমি যুগল চরণ তাই গে হেরবাই আমি যুগল চরণ 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 যাবো 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 হরিবল 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 আরে এটা একটা ঝামেলার ছেলে নয় এত বড় ঝামেলায় ফেলে দিয়েছে স্কুলে যা কান্নাকাটি করিস না কি কাণ্ড দেখো তো আচ্ছা বলুন তো এই যে 1 টাকা বাবাজিকে দিয়েছে আজকে বাবাজি বলে 1 টাকায় কৃষ্ণ দর্শন হোক দেবার মনের মধ্যে একটাই জেগে গেছে যে পেটের খাবার বাবাজিকে দিয়েছি আমি বৃন্দাবনে যাবই যাব আচ্ছা আপনি যদি মনে মনে বলেন আপনি বৃন্দাবনে যেতে পারবেন কি অবশ্যই পারবেন প্রতিদিন ঠাকুর ঘরে গিয়ে জানান যে ঠাকুর
তুমি আমাকে একবার বৃন্দাবন দেখিয়ে আনো, বৃন্দাবন দেখিয়ে আনো, বৃন্দাবন দেখিয়ে আনো। হয়তো ভগবান তোমাকে হাতে ধরে নিয়ে যাবে না, তুমি একদিন বিছানায় ঘুমাবে, স্বপ্নের মধ্যে তুমি দেখছো বৃন্দাবন চূড়া কিছু কোষ বৃন্দাবন তুমি ঘুরে ঘুরে ঘুরে। হরি বল, হরি বল। এ কৃষ্ণ ऐसा चीज ঠিক ভক্তের ইচ্ছা যে কোনো প্রকারে পূর্ণ করবেই করবে। আজকে দেবার মনের ইচ্ছা, সে 1 টাকা বাবাজিকে দিয়েছে, বৃন্দাবনে সে যাবেই, কিন্তু মা কোনো মতেই ছেলেকে ছাড়তে চায় না। মা এমন একটা বস্তু দেখবেন কোনোদিন ছেলেকে হারাতে চায় কি? চায় না। ও দিদি, তোর ছেলে বিড়ি খাচ্ছে, মা বলে সঙ্গদোষী পড়েছে, কি করবে, আর খাক, 2-1টা করে খাবে, কি করবো। এই তোর দিদি তোর ছেলে মদ খাচ্ছে, বলে ওকে অনেক করে বলেছি ওদের সঙ্গে মিশবি না, খেয়ে ফেলছে, আর কি করা যাবে। কিন্তু যদি বলে তোর ছেলে বৃন্দাবনে যাচ্ছে, বলে তখন আর বলবে না যাক বৃন্দাবনে যাক, এটা বলবে না। কারণ জানে ছেলে বৃন্দাবনে চলে গেলে আর আমি কোনোদিন ছেলেকে ফিরে পাবো না। তাই মা কোনোদিন বলতে চাইবে না, 1000বার বাধা দিচ্ছে, তুই বৃন্দাবনে যাবি না, বৃন্দাবনে যাবি না, বৃন্দাবনে যাবি না। কিন্তু কৃষ্ণ হচ্ছে কর্ষণ শক্তি, বিশাল বড় একটা চুম্বক, বড় চুম্বক। চুম্বক কাছে কাকে কাছে টানে? লোহাকে, তাই না? চুম্বকের পাশে যদি লোহা থাকে দেখবেন চুম্বকের কাছে লোহাকে দিয়ে দিতে হবে না, একটু কাছাকাছি রাখলেই চুম্বক আপনা হতেই কাছে টেনে নেয়। কৃষ্ণ কর্ষণ শক্তি, যে বৃন্দাবনে যাবে বলে কৃষ্ণ তাকে কাছে টানে, ওরে তুই ইচ্ছা করেছিস, তোর ইচ্ছাটাকে পূর্ণ আমি নিজে করে দেবো, আমি কৃষ্ণ তোকে বৃন্দাবনে টেনে। হরি বল, হরি বল। ব্যাস। কিন্তু দেবার মা যেতে দেয় না, বারে বারে বলে তুই স্কুলে যা। 1 দিন গেল, 2 দিন গেল, 3 দিন গেল, 1 সপ্তাহ গেল, মেরে ধরেও ছেলেকে আর স্কুলে পাঠাতে পারে। হরি বল, হরি বল, হরি বল। মা বলে আরে বুঝি ছেলের লেখা পড়া হবে না, গোবর গুরুবি, লেখাপড়া পড়বি না, বৃন্দাবনে গোবর গুরুবি, এবার লেখাপড়া সে যা ইচ্ছা তাই বলে মা। কিন্তু দেবার একটাই কথা, যেতে দাও, যেতে দাও, যেতে দাও, যেতে দাও বৃন্দাবন, যেতে দাও বৃন্দাবন, মাগো যেতে দাও বৃন্দাবন গো, যেতে দাও বৃন্দাবন। সেটাই গিয়ে হেরবো